ভাই কিছু বললেন না, একটু কিছু নেই ভাই। আমার লক খুলে না কিন্তু। কিসের লক খুলে না? আপনার লক খুলে না। আপনার লক কবে লাগাইছেন ভাই? আমার ভিতর আনন্দটা বেশি থাকার কারণ হচ্ছে এই যে আমি আর হচ্ছে রাকিব। আরে ভাই 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 এই যে বাইরে পাইছি দশম বাইরে। শুভ সকাল তুহিনডানা.com আপনাদের ভাই শুভ সকাল জানাচ্ছে। এই মুহূর্তে হচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটির সামনে থেকে সকাল 5:16। অনেক দিন পর এরকম সকালে রাইড শুরু করেছি। আমার হাতে 3টা টোকেন দেখতে পাচ্ছেন, এগুলার কি পরবর্তীতে কথা হবে এই নিয়ে। আলহামদুলিল্লাহ একদম ঠিক 6টা বাজে ঠিক 6টার সময় আমাদের রাইড শুরু হচ্ছে। আমার জীবনে এই প্রথম আমি গ্রুপ ট্যুরে যাচ্ছি। এর আগে কখনোই আমি গ্রুপ ট্যুরে যাই নাই। বাংলাদেশের এ পর্যন্ত 25টা উপজেলা সফর করেছি, পুরোটাই হচ্ছে স্লো রাইডার হিসেবে। আমি একটাতেও কোনোটাতে গ্রুপে যাই নাই। আজকে হচ্ছে গ্রুপ রাইড হচ্ছে। আর এই গ্রুপের সবার সামনে আছে আমরা বাইকার গ্রুপের অ্যাডমিন রাফি ভাই লিড দিয়ে যাচ্ছে আমাদের এই গ্রুপটাকে। আমরা হচ্ছে একদম বলা চলে আজকের এই ট্যুরের একদম সামনে পর্যায়ে আছে। আমার সামনে 1 2 3 4 5 6টা বাইক আছে। 6টা বাইক ছাড়া হচ্ছে সামনে রাফি ভাই। আমি সবসময় ফলো করব এই বাইকটাকে। আমার সামনে জন 54007 মনে থাকবে বাইকটা, কিন্তু অস্থির এমটি। আর এমটিকে ফলো করছে হিরো থ্রিলার। বাহ চমৎকার। রাকিব এবার কারে ফলো করবো? এভাবেই চলতেছিলাম, হঠাৎ করে রাস্তা মাঝখানে বন্ধ হয়ে যায়। যে যেখানে ছিল মূলত সেখান থেকে বাইক ঘুরিয়েছে, যার কারণে আমার ফলো করা বাইক 0007 সেই বাইকটাকে আমি আর পাই না ঠিক এই মুহূর্তে। এই প্রথম আমি ঢাকা বাইপাসের ফ্লাইওভার দিয়ে পার হচ্ছি নীলপুরীকে নিয়ে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো মুহূর্তে ঢেলে দিতে পারে। আর আমি আজকে রেইনকোট নিয়ে আসি নাই। না নিয়ে আসার পিছনে উদ্দেশ্য হইলো ট্যুরে আসছি, বৃষ্টিতে ভিজবো, শরীর আবার শুকাবো, আবার বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবো, এনজয় করব। শালনা বাজার। আমি যখনই শালনাতে আসি আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কষ্টদায়ক স্মৃতির কথা মনে পড়ে। সেটা হচ্ছে আমার একটা খালা থাকতেন এখানে। বয়স আমার অনেক ছোট ছিল, কিন্তু খালাটা ক্যান্সার হয়ে শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। প্রত্যেকের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার খালাকে বেহেশত নসিব করেন। সকাল সকাল পাহাড়ে একটা ফিল অনুভব করছি। গাজীপুরের এই পাশটা আসলে একটা পাহাড়ি ফিল অনুভব করা যায়। এই মুহূর্তে আমার বাম পাশে দেখছেন পুরো হচ্ছে পাহাড়, গাজীপুরের পাহাড়। আয় তুষার ভাই, রাকিব এমটি ডাকু। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিট আপ পয়েন্ট রাজেন্দ্রপুর। আরে ভাই 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 এই যে বাইরে পাইছি দশম বাইরে। ও বাবা কি লাগলো রে? ভালোবাসা জ্বলতেছে। কি দিয়ে না কথা দিয়ে না। আমি ভাবছি তাপের মাথা লাগছে। এই যে এটা হচ্ছে আরেকটু দেন ভাই। এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ভিতর আনন্দটা বেশি থাকার কারণ হচ্ছে এই যে আমি আর হচ্ছে রাকিব হচ্ছে আমরা এক দেশে, আর সবাই হচ্ছে বিভিন্ন দেশে। এটা হচ্ছে তুহিনডানা.com এর ডিফারেন্ট। না ভাই ট্যুরের ডিফারেন্ট, আমরা বাইকারের ডিফারেন্ট। জি ভাই বলেন। সার্ভিস করছি, আমার এই উইন ব্রেকার দেওয়া নাই। অনেকের গিফট করেছে, আমি গিফট পাই না। ভাই লটারি পাইতে কবল লাগে ভাই, বুঝছেন? এই কবল আমরা ছিল না। শুভ ভাই কই? দ্বিতীয় মিট আপ শেষে আমরা আবারও রওনা হচ্ছি রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের রাস্তা ধরে। চলতে থাকি, মজা করতে থাকি। রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে, রাস্তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। শাইন ভাই একটু কনফিউজ করি, বুঝছো? কম কি পিছনের চাকাতে হাওয়া কম ভাই, পিছনের চাকাতে হাওয়া কম, আপনারটা পিছনের চাকা হাওয়া কম। তুহিনডানা.com দ্বিতীয়বারের মতো চলে এসেছে ফকির মজনুশাহ সেতুতে। ওয়াও ওয়াও ওয়াও,
এটা হচ্ছে অন্যরকম এক ফিলিংস। এই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। অনেকক্ষণ পরে 0007 এমটি বাইকটাকে পেয়েছি। কাঁঠাল, ওয়াও, কাঁঠালের কি মজুত। এই পাশে কাঁঠাল, ওয়াও, কি বড় বড় কাঁঠাল এক একটা। সামনে গিয়ে টুকের বাজার পাবো, আর এই টুকের বাজারে হচ্ছে আমরা নাস্তা করব। আমি একটা প্রবলেম ফিল করছি, আর সেই প্রবলেমটা হচ্ছে আমার নীলপুরে যখন 80-র উপর স্পিড উঠে যাচ্ছে তখনই সামনের হ্যান্ডেলটা একটু কাঁপছে। এটা কেন, এর আগে কখনো আমার এমন হয় নাই, আজকে ফার্স্ট। এখন পর্যন্ত আমি 25,000 কিলোমিটারের বেশি চালিয়ে ফেলেছি, এই ধরনের প্রবলেম ফিল করি নাই, আজকে এই ফিল করছি। যাই হোক, টেনশনের কোনো কারণ নাই। আমি তো ছোটোখাটো একটা টেকনিশিয়ান আছি, সেই সাথে আমার সাথে পাকাপোক্ত একদম এক্সপার্ট লেভেলের একজন টেকনিশিয়ান তো আছে, রাকিব। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে একটুটা তাকে, রাকিব তো আমার সাথে আছেই, সো নো প্রবলেম। টুকের বাজার, আর এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তার আয়োজন করা হয়েছে। ভাই আমরা খাওয়া শুরু করি, গাড়ির কাজ করতে হতে দুটো গাড়িরই আছে। কিছুই টেস্ট আছে মাশাআল্লাহ। ভাই কিছু বললেন না, একটু শুনি। রসনে রস সুপ গ্রুপের ভাই টেস্ট কেমন হয়েছে খিচুড়ির? আলহামদুলিল্লাহ। ভাই আমার লক খুলে না, কিন্তু কিসের লক খুলে না? আপনার লক খুলে না, আপনার লক কবে লাগাইছেন ভাই? আপনাদের কি মনে আছে ভিডিওর শুরুতে আমি কিছু টোকেন দেখিয়েছিলাম? চলেন তাহলে এবার শেয়ার করি টোকেনগুলার কাজ কি। এই যে সকালে নাস্তা করলাম, নাস্তার এই জায়গায় একটা টোকেন জমা দিতে হইলো, সকালের খাবার। এইভাবে হচ্ছে দুপুরের খাবারের জায়গায় একটা টোকেন জমা দিতে হবে, যখন নৌকা পার হবো তখন আরেকটা টোকেন জমা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকালবেলা নাস্তা শেষ। খিচুড়িটা সেই টেস্টি হয়েছে। আমরা বাইকারের আজকের ট্যুরে সকালবেলা নাস্তা স্পন্সর করেছে রেবেক্স কোম্পানি। ধন্যবাদ রেবেক্স কোম্পানিকে। রেবেক্স কোম্পানির ওসিলাই সকালবেলার নাস্তা করেছি। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে। গাড়ি কি ভাইয়ের ফিলিংসটা কি এই সার্ভিসটা পেয়ে? অনেক সুন্দর সার্ভিস পেয়েছি, আলহামদুলিল্লাহ, সার্ভিসে অনেক সন্তুষ্ট। সেই সাথে ধন্যবাদ হচ্ছে আমরা বাইকারকে, কারণ হচ্ছে এই আয়োজনটা করেছে আমরা বাইকার বাইকিং কমিউনিটি, আর আমরা অরবিট বাইক শুধু সার্ভিসটা প্রোভাইড করছি। ভাই ট্যুরে যে সার্ভিসটা পেলেন, টেকনিক্যাল সার্ভিস, এই বিষয়ে আপনার অনুভূতিটা শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, অনুভূতিটা ভালো। এই সময় এমন একটা সার্ভিস পাওয়াটা খুব ইয়ের বিষয়। ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে। আমরা বাইকার কর্তৃক আজকের এই ট্যুরে আয়োজিত অরবিট বাইক সার্ভিস দিচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। যে ধরনের প্রবলেম হচ্ছে আমরা চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার জন্য, এবং প্রত্যেকেই খুশি। এতক্ষণ ভিডিওটা যারা দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আসলে যাচ্ছি কোথায়? যাচ্ছি হাওরে ঘুরতে, আর সেই হাওরটা হচ্ছে মিঠামইন হাওর। এই ট্যুরটা আয়োজন করেছে আমরা বাইকার বাইক কমিউনিটি। এই আমরা বাইকার বাইক কমিউনিটির ব্যানারেই আমি tuhinrana.com যাচ্ছি একটা প্রতিনিধি হয়ে। কি প্রতিনিধি হয়ে? সেটা হচ্ছে অরবিট বাইক সার্ভিস সেন্টারের প্রতিনিধি হয়ে। তার মানে হচ্ছে এই ট্যুরে যাত্রাপথে যতগুলো বাইকের সমস্যা হবে ততগুলো বাইকে সার্ভিস প্রদান করবে অরবিট বাইক সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানরা, আর সেটা তদারকি করতেই আমি tuhinrana.com যাচ্ছি এই ট্যুরে। তবে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তাই পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী পর্বে আপনাদের ভাই tuhinrana.com-এর সাথে আপনাদের কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।